আজকে পহেলা বৈশাখ 1432, সেজন্য আমরা আজকে সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে আমরা চিন্তা ভাবনা করলাম। অবশ্য আজকে পানি ভাত, ইলিশ মাছ, জাতকা ইলিশ মাছ খেয়ে দিয়ে তারপর চিন্তা করলাম যেহেতু সময় আছে আমরা একটু বাড়ি থেকে ঘুরে আসি। তো ফারিয়ারিকে নিয়ে প্রস্তুত করে, তো মোটামুটি বাচ্চা তো আমার দুইটা, আপনারা জানেনই। তো সেজন্য দুটো বাচ্চাকে প্রস্তুত করাতে আমাদের অনেক সময় লেগে যায়। তারপরে সময় করে তা আমরা বের হয়ে গেছি। তো আমরা এখন বর্তমানে থাকি খাগড়াছড়ি ছোট মেরুন এলাকায়, মানে দিঘিনালা থানা। এখানে 9টা থানার ভিতরে একটি হচ্ছে দিঘিনালা থানা। এখানে আবার প্রায় দিঘিনালা থেকে প্রায় 12 কিলো ভেতরে ছোট মেরুন, এখানে আমার পোস্টিং দেওয়া হয়েছে। তো এখানে আমি মোটামুটি যখন চাকরি করছি, তো এই পাশাপাশি বাসাও আমি এখানে নিয়ে এসেছি। তো নিয়ে এসে তো আসছি, মোটামুটি দেখতেছি ভালোই। অবশ্য অন্যান্য জায়গার তুলনায় এই জায়গায় মোটামুটি ঝড় ঝামেলা কম। আসি আপনাদের দোয়ায় ভালোই আছি। তো বাসা টাসা নিয়ে থাকি মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া রাখবেন আমরা যেন ঠিকভাবে সুখ শান্তিতে জীবনযাপন করতে পারি। তো সকালবেলা আজকে মোটামুটি প্রোগ্রামই ছিল গতকালকেই যে আমরা আজকে একটু ঘুরতে যাব। তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে আমরা 10টার দিকে রওনা দিয়ে দিলাম। তো রওনা দিয়ে দিঘিনালার থানা এইখানে একটি পার্ক আছে। পার্কটির নাম হচ্ছে, এই পার্কটার নাম কি যেন, নকশি। তো হচ্ছে এখানে ঢুকে পড়ছে। আগে গিয়ে দেখলাম যে আসলে কী অবস্থা। ঢুকে গিয়েই তো দেখলাম মোটামুটি বাচ্চাদের অনেক খেলনার বিষয় আছে। তো আমরা এখানে দেখেই পরে চিন্তা করলাম না একটু ভিডিও করি। তো সেই ক্ষেত্রে মোবাইলটা বের করে তো ভিডিও শুরু করে দিলাম। তো আমার মেয়েটা দেখা মাত্রই ধুলনায় দুলবে এই চিন্তা করে ঢুকে গেল। তো ঢুকে গিয়ে সেরেই তার মন মতন দোলনায় গিয়ে বসলো। আমার ছোট মেয়েটাকেও ছোট দোলনার ভিতরে বসালাম। ও রে, বসার পরে যে সে একটা রিল্যাক্সে যে বসে একটা ভাব নিল দেখার মতো। তারপরে আরও কিছু পার্কের, মানে আসলে এখানে বাচ্চাদের জন্য খুব মনোরম পরিবেশের একটা ব্যবস্থা করে রেখেছে, যে আসলে বাচ্চারা এখানে প্রায় 1-2 ঘন্টা এইভাবেই খেলতে পার করে দেবে। তো এখন হচ্ছে জানেনই তো এই বৈশাখকালে মোটামুটি ঠান্ডাও থাকে আবার রোদও থাকে, প্রচুর রোদ। তো আমি এখন যেখানে আসছি প্রচুর রোদ। তো এই রোদের ভেতরে মোটামুটি এই রেস্টুরেন্টের ভিতরে হচ্ছে যারা সাজেক যায়, তো এখানে একটা স্টপেজ দেয়। স্টপেজ দিলে এখানে খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যায় সাজেকে। তো সেজন্য আমরা এখানে দেখার মতন আমরাও একটু অপেক্ষা করে নিলাম, আসলে এখানে কি আছে না আছে একটু দেখে আসছি। তো দেখলাম, আমার কাছে খুব ভালোই লেগেছে। তবে এখানে অনেক লাইটসজ্জা, মনে হয় রাতের বেলা যদি এখানে আসি লাইটের জন্য দেখতে অপরূপ সৌন্দর্য রাখবে। এখানে অনেক তেঁতুল রেখে দিচ্ছে, এখানে অনেক তেঁতুল। তো তেঁতুল এখানে ওনারা মূলত অনেক ধরনের তেঁতুলের চা, চটপটি, ফুচকা অনেক কিছু বানায়। চলেন আমরা ভেতরটা গিয়ে দেখি। এই ভেতরে এরকম রেস্টুরেন্ট সব কিছুই আছে কম বেশি। এখানে বসে সবাই খেতে পারে। পাহাড়ি এলাকায় যতটুকু সম্ভব খুব ভালোই করেছে। তবে খাবারের মান এবং ওদের ঐতিহ্য ধরে রাখতে যেভাবে করার, আপনি যেটা চাবেন সেটা বললে আপনাকে বানিয়ে আপনাকে দেবে, মানে সাথে খুব পরিবেশে খেতে পারবেন। এদের খাবার জানেন কেমন হয়, ওনাদের বাসের ভিতরে মুরগি মাংস দিয়ে গরম করে খাওয়াইতে পায়। অবশ্য তারা আবার এক ধরনের নাপি আমি যখন খাগড়াছড়িতে আসি আমাকে নাপি বলে। তো নাপি খাবেন নাকি, খাবেন নাকি? তো নাপি আর বুঝি নাই, ভাবলাম যে পাহাড়ি খাবার, নাপি আশা করি ভালোই হবে। তো 2-1জনের সাথে কথা বলতে, পাহাড়ি নাপি খায় সবসময় নাকি নাপি খায়। তো ওই বাজারে যখন আমি বাজার করতে যাই তখন দেখি যে এক ধরনের এই লাইকার মতন কি যেন একেবারে মাখা। তো একটু বললাম এটা কি, বললো যে এটা নাপি। তো নাপি কি বুঝি না। পরে এক সময় পাহাড়িদের 2-1জনের সাথে পরিচয় হইলো। ওদেরকে বললাম যে আসলে ভাই নাপি এটা কখনো খায় নাই, নাপি নাকি অনেক ভালো।
আপনারা খান সব কিছু মিলে নাপি নাকি খান, আসলে নাপি নাকি বলো হ্যাঁ নাপি খাবা, ভালো ভালো ভালো। পরে এক সময় একজনে বললো যে ভাই নাপিটা হচ্ছে কি শুটকি পচা ইয়া, এই শুটকিরে ভর্তা বানায় অনেক একসাথে কইটা ভর্তা বানাইয়া মানে একেবারে বলতে গেলে পাড়া পুকুর বিশাল মনে যে ভর্তার মতন হয়ে যায় না এরকম। তারপরে এটা শুকায়, শুকানোর পরে তখন এটার লেখা লেখা মতন হয়, ওইটা হচ্ছে না। এখানে পাহাড়ের লোকরা ওই একটু সবজি খাবে, সবজির ভেতরে নাপ্পি দিয়ে দেবে, তারপরে হচ্ছে একটু মাংস খাবে নাপ্পি দিয়ে দেবে, মানে তোরা প্রত্যেকটা খাবারের ভেতরে ওরা সম্ভবত এই জিনিসগুলো পছন্দ করে। তবে ওরা একটু সিদ্ধ সিদ্ধ খাবারটা খেতে ভালোবাসে। ওরা মরিচ খাবে আলাদা করে, ইয়ে মানে শুকনা খাবারটা মোটামুটি ভালো, ঝালও খায় তবে ওরা আলাদা মোটামুটি ভালোই ওদের ট্র্যাডিশনে ওরা মোটামুটি খায়। তবে তারা খুব হেলথি, রোগ ভালাই খুব কম হয় আর দীর্ঘ সময় মোটামুটি আয়ুষ্কাল পায়। তবে পরিশ্রম, আমার কাছে এই পরিশ্রমটা খুবই ভালো লাগে। যাই হোক এখানে আসছি, পার্কের সৌন্দর্যটা আসলে অপরূপ। তবে এখানে আমরাই মোটামুটি ছিলাম, আর তেমন দুই একজন ছিল। তো আসলে অনেক দূরের এলাকা, তো আমি যেখানে গেছি ওখানে প্রায় 15 কিলো ভেতরে, তো সেজন্য এখানে লোকজন খুবই কম আসে হয়তো, বা আজকে আসে। আজকে আমি মোটামুটি একলাই ছিলাম বলতে। তো জিনিসটা খুব সুন্দর, রাস্তার পাশাপাশি গিয়েছিল, আমার মেয়ে খুব মজা করে ঘুরেছে। আবার এখানে একটা লাভ শেডের একটা গাছ তৈরি করেছে, মানে লাভের শেড দিয়ে গাছটা, আর এখানে এই যে এই জিনিসটা এটার ভিতরে একটা ছোটখাটো কনসার্ট যেন করতে পারে। এখানে গিটার, এই যে মিউজিক স্ট্রেচ, হ্যাঁ স্টেজ, এখানে ওরা গিটার বাজনা করবে, একটু মজা টজা করবে এখানে, সেজন্য এই জিনিসটা তৈরি করেছে। আমার মেয়ে খুবই 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 উৎফুল্লর সাথে এখানে বসেছে, ভালো লাগতেছে আমার কাছে মনে হইল। মোটামুটি ছায়া আছে, যেহেতু পাটের খড়ি দিয়ে এই জিনিসগুলো তৈরি করেছে, এখানে ছায়া এবং গাছের চারদিকে তো গাছ ঠান্ডা লাগে, ভালোই আমার কাছে ভালোই লেগেছে। যাই হোক এখান থেকে আবার গিয়ে দিই এই যে এই গাছটা হচ্ছে, ওরা আসলে ছোট্ট একটা গাছের ভিতরে লাভ শেডের ককশিট দিয়ে লাভ শেডের আর্ট করে মোটামুটি গাছের একটা পাতা বানাতেছে। তখন আবার লাইট দেয়, রঙিন রঙিন লাইট, তো এই লাইটগুলো দেখতে খুব ভালোই লাগে। তো এরকম জায়গা জায়গায় ছোটো 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 করতে, মানে যারা পিকনিকে আসে বা মানে একটা আয়োজন করবে, একটু ঘুরে আসি, খাবার দাবার করবে, প্রায় 40-50 জনই আসে এই জায়গায় চারদিকে ঘুরে আয়োজন করে, মোটামুটি ভালো। এখানে ওই পাহাড়িরা কি করে আপনার ওই একটা বার্থডে পার্টি করবে, একটা বিয়ের অনুষ্ঠান করবে, বা কারো একজন সেলিব্রিটি করবে, তো প্রায় 20-30 জন, 50 জন, 100 জন চলে আসে। তো আসলে এখানে গল্প টল্প করতে থাকে, এখানে চারদিকটা ঘুরতে পারবে। আর বুঝেনি তো আজকাল ইয়ং যুগ, একটু নিরিবিলি জায়গাও তো দিতে হয়, সেজন্য তো চারদিকে রাখছে। আর বাচ্চাদের জন্য মোটামুটি ভালোই ব্যবস্থা করছে, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে বাচ্চারা যেন এসে তাদের সময়গুলো পাস করতে পারে। আসলে একটা সুন্দর জায়গা যেহেতু আছে, একটু সৌন্দর্যের পরিবেশও করলো, দেখলো আর কি, এইখান থেকে আমার কাছে ভালোই লাগলো। আর এই লাভ শেডগুলো এখানে আবার আরেকটা কেন্দ্র আছে আলু টিলা, ওইখানের ভিডিও আপনারা আছে, এই লাভ শেডগুলো ওইখানেও তৈরি করা হয়েছে। তো মোটামুটি ওইখানে আবার ওই লাভ শেডের উপরে গাছ দিয়ে, ফুল গাছ দিয়ে, পাতা লতা পাতা মতো গাছ দিয়ে, দেখতে খুব সুন্দর খুব সুন্দর। তবে আমি এই পার্কের ভিতরে ঢোকার পরে আমি ভাবলাম যে হয়তো বা কোনো টাকা পয়সার টিকিট টিকিট লাগতে পারে, তো টোটালি ফ্রি। এখানে আমরা ঘুরলাম টুরলাম, কিছু সমস্যা নাই। তবে আপনি ঘুরতে পারবেন যখনও আপনার যদি খাবার কোনো আয়োজনের প্রয়োজন মনে হয় বলবেন, আপনারা তারা এই খাবারের ব্যবস্থা করে দেবেন। আমরা অবশ্য যখন ঘুরতেই যাব খরচ বাঁচানোর উদ্দেশ্যে খাবার টাবার আমরা আমাদের সাথে করে নিয়েছি, আমাদের অতিরিক্ত খরচটা না, সেজন্য বাচ্চাদের জন্য খাবারটা ওদের কাছ থেকে আমাদের কাছ থেকে আমরা খেয়ে নিচ্ছি। আর ওই বাচ্চাদের তো টুকটাক থাকে, চকলেট আনতে যাবে, এইগুলো তো কিনে দিতেই হয়, তো এইগুলো আমরা কিনে দিচ্ছি এখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ। যাই হোক আমার মেয়েটা এখানে মানে প্রত্যেকটা খেলার ক্ষেত্রে 1-2 বার করে ঘুরছে, মানে এটা ধরে ওইটা ধরে ওইটা, এই দোলনা
মেলাটার ভিতরে না হলেও 3-4 বার 5 বারের মতন উঠে গেছে, উঠে উঠে তুলবে ঘুরবে, এইভাবে ঘুরতে ঘুরতে ওর মোটামুটি সময়টা এই জায়গায় আজকে ভালোই পার হয়েছে। আর আশেপাশে আমরা উদ্দেশ্য করেছিলাম যে এখানে একটা মেলা নাকি চলতেছিল, আমরা শুনেছিলাম, কিন্তু ওই মেলাটা পয়লা বৈশাখের 2 দিন আগেই নাকি শেষ হয়ে গেছে। তো আর ওই মেলাটার ভিতরে যাওয়া হয়নি, এই পার্কের ভিতরে ঘুরলাম, ঘুরতে 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 ঘুরতে। তো ফারিয়ার পিছু পিছু আমরা যাই, দেখি ফারিয়া আসলে করেটা কি। তো আর পিছে পিছে যাইতেছি, যাইতে যাইতে যেতে যেতে দেখতেছি ওই ওর মন মতন ঘুরতেছে, যেখানে যেখানে ভাল লাগে শেষে না। অবশ্য আমার ফারিয়ার এখন বয়স হয়ে গেছে 3 বছর, 3.5 বছর, মানে আর হইলে নভেম্বরে হইলে ওর 4 বছরে হয়ে যাবে আর কি। তো দোয়া রাখবেন আমার মেয়েটার জন্য। তবে ইদানিং একটু দুষ্টুমি করে, দৌড়াদৌড়ি করে, দৌড় দেয় আর পরে যে যখনই পরে তার পা ছিল না তো কিছু একটা অঘটন কাটেই, তার কাইটা কুইটা, মানে ওর সব জায়গায় মোটামুটি কাটা আছে। সেদিন নৌকো কাটছে, নতু ভাঙা গেছে, এই আর কি। তো দেখা যাক, আমার এখন বর্তমানে আমার ছোট মেয়েটার বয়স হচ্ছে 8 মাসে পড়ছে, 8 মাসে পড়ছে। আমার মেয়েটার নাম তো জানেনি, নাফিসা জাহান ফাইজা রেখেছি। তো আমার মেয়েটার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। তো এখন ওর বোঝার চেষ্টা করতেছে, এই ফার্স্ট ওকে নিয়ে এত দূরে ঘুরতে আসা, এর আগে এরকম বড় জায়গায় ঘুরতে যাই নাই, ফারিয়ারে নিয়ে গেছি। তো এবারই ফার্স্ট ওরা নিয়ে বাইরে এভাবে ঘোরা, মোটামুটি আশা করি ওর কাছে ভালোই লাগবে। আর এই ভিডিওগুলো আসলে রেকর্ডিং করে রাখা মূলত উদ্দেশ্য, ওরা যখন বড় হবে তখন এক সময় দেখতে পারবে না আমার বাবা মা আমাদের নিয়ে কত ঘুরছে, সেই উদ্দেশ্যে আর কি একটু ভিডিও করা আর করে রাখা। একটা না পর্যায়ে ওরা বড় হয়ে দেখবে যে আমরা কত জায়গা না করবো। খাগড়াছড়িতে যেহেতু পোস্টিং, আবার কবে খাগড়াছড়িতে আসছি কিনা এটার কোনো আগামাথা নেই। তো সেই জন্য আমরা ঘুরতে আসছি, ঘুরে টুরে যাই। আসলে চাকরি পারপাস যেখানে যাই একটু ঘুরে টুরে গেলে সবেরই আর ভাল লাগবে। তো পাশাপাশি একটু ভিডিওটা করে রাখলে কি হলো যে একটা রেকর্ডিংও থাকলো, যে দেখা যাবে আপনি যখন 10 বছর পরে বা 5 বছর পরে এই ভিডিওটা দেখবেন, আপনার কাছে অন্যরকম একটা লাগবে। আর এখানে বেশিরভাগই রেস্টুরেন্টের বা আপনার ওই পার্কগুলোর ভিতরে দেখলাম যে গেটের সামনে এরকম দোতলা মানে দোতলা একটা প্লেস করে রাখে ওরা। এখানে বৈশা মনে করেন বিড়ি সিগারেট খাইলো, চা খাইলো, এখানে বৈশা ওদের অর্ডার করবে, পোলা পাইনা এসে আপনারা দিয়ে যাবে, এখানে চা সিগারেট বা যাই চান না কেন দিয়ে যাবে, আপনারা খাবেন। যাওয়ার সময় এখানে বিল দিয়ে চলে যাবে। বা দেখা গেল ওইখান থেকে কিনাই না আপনি চাটা নিয়ে এখানে এসে খাইলেন। মোটামুটি পরিবেশটা সুন্দর, এখান থেকে দেখে চারোদিকে দেখতে পারবেন, চারোদিকে মাঠ। কদিন পরে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, কদিন পরে দেখবেন এখানে সব মানে সবুজ আর সবুজ রাস্তার পাশ দিয়ে। আর এই সাইড দিয়ে গেছে হচ্ছে আপনার ক্যান্টনমেন্টের রোড, ওই দূরে ক্যান্টনমেন্ট মানে সাজেকের রোড, এখান থেকে আপনার টোটালি সাজেকের রোড যেতে পারবেন। তো মোড়টাই হচ্ছে ইউটার্ন, এখান থেকে সাজেক যায়। আমরা এই মোড়ের ভেতরেই পার্কটা করা হয়েছে, ভালোই এর ভেতরে। তো আমার মেয়ে এখানে ঘোরাঘুরি করলো, দেখলো, তো দেখার পরে নেমে যাইতে চাইছিল, এর ভিতরে দেখতেছে যে ওর মা ফাইজাকে নিয়ে আসতেছে। তো যেহেতু আসতেছে আমরা আর একটু থাকি, মোটামুটি থাকলে দেখা যাবে যে আসলে উপভোগ সবসময় তো আর ঘরের সবাইকে নিয়ে বের হওয়া যায় না, যেহেতু বের হয়েছি তো একটু ঘুরে টুরেই যাক আগে। তো সেই উদ্দেশ্যে আমরা আসলাম, ফাইজাও আসতেছে। তো ফাইজা আসলে বোঝার চেষ্টা করতেছে, ওরে ফাইজা টাকা আমার দিবে। তো ফাইজার তাকাছে, মোটামুটি ফাইজার অবস্থা দেখে বুঝতেছি যে ফাইজার একটু ভালোই লাগতেছে, ঘরে
বসে থাকতে থাকতে আসলে বাচ্চারা কতক্ষণ ঘরে বা বসে রাখবে, মাঝে মধ্যে ঘুরতে হয় না। আবার আজকে হচ্ছে পয়লা বৈশাখের দিন, সকালে বেরোইতে ভোর সকালে বেরোতে পারি, এখানে খাওয়া দাওয়া করে বেরোতে হয়, তো সেজন্য বেরোইলাম। তো ফারিয়া নেমে যাচ্ছে, আমরাও নেমে যাই। তো চিন্তা ভাবনা করছি, অনেকক্ষণ ঘুরেছি, আমাদেরও দুপুরের সময় হয়ে গেছে। তো এখন প্রায় বেলা 2টা হয়ে যাবে। তো আমরাও চিন্তা করতেছি যে আমরা এখন চলে যাই, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে আমার ছোট একটা গাড়ি, এটা ব্যাটারি চালিত অটো গাড়ি। তো এটা ওয়ালটনের, আমি 66,000 টাকা দিয়ে কিনেছি। মোটামুটি ভালো, এটা বর্তমানে ভালোই চলতেছে আর কি, ফ্যামিলি বাজার সাথে করার জন্য ভালো। এখন ওই যে আমরা আসার সময় একটু শরবত নিয়ে এসেছিলাম, আসলে খাবারের জন্য একটু ঠান্ডা ঠান্ডা পানি হলে ভালো হয়। তো সেজন্য আমার মেয়ে এই বোতল দিয়ে খেয়ে ফেলতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, পানি পিপাসা লেগেছে বুঝতে পারতেছি, তো সেজন্য দিলাম। তো যেহেতু খাইছে, আমার ছোট মেয়েটারও একটু খাওয়ানোর দরকার, তো ছোটো মেয়েটার জন্য ফিটারটা এনেছি। তারপর চিন্তা করলাম এটা দিয়ে একটু খাওয়াই। তো দেখতেছি এই আল্লাহ জানে কি হয়, আশা করি পেটের সমস্যা হবে না। খাওয়াই দিছি, দেখা যাক কি হয়। তো আরও পানি বিষয়, যেহেতু এই রোদের ভিতরে ঘুরতেছি, পানি বিষয় লাগবে। তো আমরা যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেছি, গাড়ির ভিতরে উঠে গেলাম। গাড়িটা আমাদের জন্য তুলনামূলকভাবে ছোট, তবুও খারাপও না, বাজার সদাই করার জন্য, ছোটোখাটো চলাফেরা করার জন্য এই গাড়িটা আমি মনে করি যে একটা মানুষের জন্য মোটামুটি চলে। আমি মূলত এটা দিয়ে বাজার সদাই করি, বাসা থেকে যেন আসা যাইতে পারি, এই মোটামুটি খারাপ নয়। এই হচ্ছে নকশিপল্লী, আমি মূলত এইটার ভিতরে আসছিলাম, আগে ঢুকে গেছি, পরে ভালো লাগছে, ঘুরলাম টুরলাম। তো এখন চিন্তা করলাম আমরা এখন বাসার দিকে রওনা দিই। তো আমাদের জন্য দোয়া রাখবেন। তো পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে ভিডিওতে। বাই বাই, টাটা, ফিনামানিল্লাহ, আলহামদুলিল্লাহ।